জর্জ রাসেল ফর্মুলা ওয়ানের মিস্টার কনসিস্টেন্সি। ইংল্যান্ডের ছোট্ট কার্টিং ট্র্যাক থেকে শুরু, আজ সে বিশ্বের অন্যতম প্রতিভাবান ড্রাইভার। 2018 সালে F2 চ্যাম্পিয়ন হয়ে নজর কাড়ে মার্সিডিজের। উইলিয়ামসনের কঠিন সময় পার করে অবশেষে মার্সিডিজের সুযোগ, আর সেখানেই প্রমাণ করলো তার ক্লাস। 2022 সালে ব্রাজিল গ্র্যান্ড পিক্সে পেল তার প্রথম ফর্মুলা ওয়ান জয়। তারপর 2024 সালে অস্ট্রিয়ান গ্র্যান্ড প্রিক্সে জিতলেন দুর্দান্তভাবে, আর সেই বছরেই লাস ভেগাসের রাতের আলোয় ছিনিয়ে নিলেন আরেকটা জয়। 2025 মৌসুমেও তার ধারাবাহিকতা বজায়। কানাডা গ্র্যান্ড প্রিক্স পোল থেকে শুরু করে দারুণ এক জয়ের মাধ্যমে মার্সিডিজকে ফিরিয়ে দিলেন টপে। 2025 সালের সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্সে জর্জ রাসেল শানিত এক প্রদর্শন করলেন। পোল থেকে শুরু করে ফ্ল্যাগ পর্যন্ত দাপটের সাথে রেস নিয়ন্ত্রণে রেখে জয় অর্জন। মরিনা বে স্ট্রিট সার্কিটের আলোয় রাসেল 5.4 সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় স্থান পাওয়া ম্যাক্স ভারস্টাপেনকে ছাড়িয়ে ফিনিশ লাইন ছুঁলেন। এই জয় ছিল তার সিজনের দ্বিতীয় এবং ক্যারিয়ারের পঞ্চম ফর্মুলা ওয়ান জয়। সেই সার্কিটেই 2023 সালে রাসেল শেষ ল্যাপে দুর্ঘটনায় রেস হারিয়েছিলেন। সেই স্মৃতিটা মুছে দিয়ে এবার পুরো প্যাকেজ নিয়েই রেস জয়ের ভালো প্রতিক্রিয়া ছিল। মার্সিডিজ টিম প্রধান তোতো উলফ বলেছেন, আজকে রাসেলের ইন কন্ট্রোল পারফরমেন্স ছিল আশ্চর্যজনক। যে কোনো মুহূর্তেই সন্দেহ হতো না তিনি রেসে যে কোনো চাপ সামলাতে প্রস্তুত। এই জয় শুধু একটি গ্র্যান্ড প্রিক্স জয় নয়, এটি তার আত্মবিশ্বাস অর্জন ও স্থিতি দেখায়। জর্জ রাসেল এখন প্রতিশ্রুতি নয়, চ্যাম্পিয়নশিপ প্রার্থীর শিরে। নির্ভুল ড্রাইভিং, ঠান্ডা মাথা আর জয়ের ক্ষুধা, এই তিন জিনিসই জর্জ রাসেলকে বানাচ্ছে মার্সিডিজের আসল রাইজিং স্টার।